চড়া সুরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ওনার গদিতে থাকার মেয়াদ আর মাত্র 8 মাস, তারপর বিদায় নিতে হবে। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আগে নন্দীগ্রামে হারিয়েছি, আর 26-এ ভবানীপুর কেন্দ্রে হারাবো। সম্মুখ সমরে আবার দেখা হবে, দয়া করে আবার মেটিয়া বুরুজে পালিয়ে যাবেন না। এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উকি মারছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করে যোগ্য জবাব দেবেন, নাকি সম্মুখ সমরে না গিয়ে রণে ভঙ্গ দিয়ে সুকৌশলে সরে দাঁড়াবেন। অবশ্যই তার উত্তর দেবে সময়। শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন, শুভেন্দু অধিকারী কিন্তু লাগাতার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বিন্দুমাত্র কসুর করছেন না। শুভেন্দু অধিকারী অভিযোগ তুলে বলেন, গত লোকসভা নির্বাচনে প্রতি দফায় কম বেশি 5,000 সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখে শাসক দলের বাহিনী দেদার ছাপ্পা মেরেছিল। এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। এই দেদার ছাপ্পা মারার পরেও শহর কলকাতায় 54টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হেরেছে। আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর সহ 77টি পুরসভাতেও বিজেপি এগিয়েছিল, আর কংগ্রেস বামফ্রন্ট মিলিতভাবে 5টি পুরসভাতেও এগিয়েছিল। শুভেন্দু অধিকারী আরো বলেন, যে রাজ্যের 7 লক্ষ কোটি টাকার ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, আর এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200টি সরকারি স্কুল বন্ধ রয়েছে। এছাড়াও টাটা সহ 6,000 শিল্প তাড়িয়েছে যে সরকার। আর যাই হোক, সেই রাজ্যের সরকারের মন্ত্রী নেতাদের মুখে বড় বড় কথা সাধারণ মানুষ বিশ্বাস করে না বা করবেও না, কিংবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট দেবেন না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।